পরম দয়াল শ্রী শ্রী রামচন্দ্র দেবের ১৬৫তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে পশ্চিম যোগেন্দ্রনগর বেদ বাণী চক্রের উদ্যোগে বৃহস্পতিবার থেকে মহোৎসবের সূচনা হয়। প্রদীপ প্রজ্বলন করে এই উৎসবের সূচনা করেন রাম ঠাকুরের বংশের বংশধর ডিঙ্গা মানিকের যুব মহারাজ শ্রীমৎ সুভাষ চক্রবর্তী মহাশয়। অনুষ্ঠানে শিল্পীরা ভক্তি গীতি পরিবেশন করেন। তারপর সন্ধ্যা ৬টায় গঙ্গা আহ্বান যাত্রা শুরু হয়। রাতে অনুষ্ঠিত হয় সত্যনারায়ণ পুজো। শুক্রবার ভোরে বাল্যভোগ এবং শ্রীনাম কীর্তন শুরু হয়। দুপুরে মহাপ্রসাদ এবং অন্নভোগ বিতরণ করা হয়। রাতে সত্যনারায়ণ পুজো অনুষ্ঠিত হবে। শনিবার ভোরে ঠাকুরের চিত্রপট সহ নগর পরিক্রমার মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটবে। এই উৎসব উপলক্ষে পশ্চিম যোগেন্দ্রনগর বেদবাণী চক্রের উদ্যোগে বিভিন্ন সামাজিক এবং সেবামূলক কর্মকাণ্ড প্রতিপালিত হয়। তার মধ্যে রয়েছে ছোটদের মধ্যে বসে আঁকো, স্বাস্থ্য শিবির, রক্তদান শিবির প্রভৃতি। জয় গোবিন্দ। পরমদয়াল শ্রী শ্রী রামচন্দ্র দেবের ১৬৫তম শুভ আবির্ভাব তিথি উৎসব উপলক্ষে পশ্চিম যোগেন্দ্রনগর বেদবাণী চক্রের উদ্যোগে আমাদের এবার ২৩তম মহোৎসবের আমরা আয়োজন করেছি। এই মহোৎসব উপলক্ষে আমরা বিভিন্ন সামাজিক এবং সেবামূলক কর্মসূচি আমরা গ্রহণ করেছিলাম। ১২ই জানুয়ারি আমরা বসে আঁকো প্রতিযোগিতা, ১৭ই জানুয়ারি স্বাস্থ্য শিবির, রক্ত পরীক্ষা এবং দুস্থ মানুষদের মধ্যে ওষুধ বিতরণ সহ আমরা বিভিন্ন পরিষেবার ব্যবস্থা করেছিলাম। আমরা ২৬শে জানুয়ারি রাজ্যের দুস্থ মানুষদের জন্য রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম। গতকাল ৬ই ফেব্রুয়ারি দুপুরবেলা আমাদের ডিঙ্গামানিকে ঠাকুরের বংশধর যুবরাজ শ্রীমৎ সুভাষ চক্রবর্তী মহোদয় আমাদের এই মহোৎসবের সূচনা করেছেন। আমাদের ভক্তিগীতির মাধ্যমে উৎসবের শুভারম্ভ হয়েছে। বিকেলে আমাদের গঙ্গা আহ্বান, রাতে সত্যনারায়ণ হয়েছে। আজ সকালে আমাদের বাল্যভোগ, এখন আমাদের শ্রীনাম যজ্ঞ চলছে। দুপুরে আমাদের মহাপ্রসাদ এবং অন্নভোগ বিতরণ করা হবে। রাতে সত্যনারায়ণ হবে এবং আগামীকাল সকালে নগর পরিক্রমার মাধ্যমে আমাদের এই উৎসবের সমাপ্তি ঘটবে। আমরা পশ্চিম যোগেন্দ্রনগর বেদবাণী চক্রের পক্ষ থেকে এই উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল অংশের ভক্তপ্রাণ মানুষের আগমন আমরা কামনা